সো ওয়েলকাম গাইজ এয়ার টিস অ্যান্ড টিস থেকে সবাইকে স্বাগতম। সো আজকে দেখাবো কীভাবে আপনারা আইফোন 4S বা 5 বা 6, 7 পর্যন্ত যে ওল্ডার ভার্সনগুলো রয়েছে, অর্থাৎ আপনার ফোনের ভার্সনগুলো যে রয়েছে যেটা ওল্ড, তো ওই ভার্সনগুলোতে কীভাবে আপনারা সফটওয়্যার ইউজ করবেন। যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা যে পুরাতন যে সফটওয়্যারগুলো, যেমন ফেসবুকের পুরাতনটা যদি আমরা ব্যবহার করতে পারি তাও কিন্তু আমাদেরকে ভালো হয়। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে সমাধান নিতে পারবো। সো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে গিয়ে আমি এখান থেকে ডাউনলোড করব আইটিউনস। তো আইটিউনসের সাহায্যে সবচেয়ে করলে সেটা সবথেকে ভালো হয়। তো আমি এখানে আইটিউনস আমি যেটা ব্যবহার করি আমার হচ্ছে 64 বিট কম্পিউটার। তো আমি এখানে চাপ দিলাম, এখান থেকে অলরেডি কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমি কিন্তু এটা ডাউনলোড করেছি। আচ্ছা, এখান থেকে অথবা আপনার অফিসিয়াল লিঙ্ক থেকেও 12.5.5 অর্থাৎ 12.5.5 এই পিসির যে ভার্সনটি আছে সেটা আপনারা ডাউনলোড করবেন। আচ্ছা, এখান থেকে আমি চলে যাচ্ছি। এবার আমি চলে যাচ্ছি আমার আইটিউনসটা আমি ইনস্টল করব। অবশ্যই আইটিউনসটি ইনস্টল করার সময় অবশ্যই আপনার যে পুরাতন আইটিউনসটা বা লেটেস্ট আইটিউনসটি রয়েছে সেটা আপনারা রিমুভ করে দেবেন। আমরা ফিনিশ করে দিচ্ছি এবং অ্যাগ্রিতে দিলাম। দেখা যাচ্ছে আইটিউনস লাইব্রেটার TITL, এটা ভার্সন করা নাই। আচ্ছা, ওইখানে আমি ক্রস করে দিলাম। এখন সময় রাত 10টা। এখানে সাধারণত এটা যে আছে মিউজিকে আসে এই যে আইটিউনসের এইভাবে কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। যাই হোক, আচ্ছা আমরা এবার আইটিউনসটা ইনস্টল করার পর আমরা আইটিউনসে ক্লিক করলাম। দেখা যাচ্ছে ক্রিয়েট দেখাচ্ছে। এই প্রবলেমটা সব থেকে বেশি কমন প্রবলেম। আচ্ছা, এটা আমরা কি করব, এটার সমাধান হচ্ছে আমরা মিউজিকে যাব, এখান থেকে আইটিউনস দিব এবং এখান থেকে এটা ডিলিট করে দেবো। ব্যাস। এবার আমরা যদি নতুন করে আইটিউনসে দিই, দেখুন আমার আইটিউনসটি কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। সব থেকে কমন যে প্রবলেমটা। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাকাউন্টে সাইন ইন করব, আমাদের যে মোবাইলে যেই অ্যাকাউন্টটি রয়েছে। এবার এখান থেকে এডিট মিনিটে যাব এবং অ্যাপসে চলে গেলাম এবং ডান করলাম। এখান থেকে আমরা অ্যাপসে ক্লিক করলাম, অ্যাপসে ক্লিক করার পর অ্যাপস ইন অ্যাপ স্টোর দিলাম। এখন আমার এখান থেকে আমার অ্যাপ স্টোর কিন্তু ওপেন হয়ে যাবে। তো অ্যাপ স্টোরটা ওপেন হয়ে গেল। এখন যদি আমি কোনো আমার যে সফটওয়্যারটি দরকার ছিল সেটা যদি আমি ইনস্টল করতে চাই তাহলে আমি এখান থেকে ইনস্টল করতে পারি। যেমন আমি এখান থেকে আমি চাচ্ছি ক্যাপকাট ইনস্টল করব। ক্যাপকাট। আচ্ছা, এখানে আমি সার্চ দিলাম। আচ্ছা, এখান থেকে আমি ডাউনলোড দিলাম। এখানে আইফোন অ্যাপস রয়েছে, এখান থেকে আমি ডাউনলোড দিলাম। দেখুন আমার কিন্তু এখানে অলরেডি ডাউনলোড হওয়া শুরু করেছে। তো আমি এখান থেকে আমি এটা কেটে দিলাম। আচ্ছা, এখন যদি আমার যেহেতু ওই অ্যাপসে আমার কিন্তু ওই একই অ্যাপেল আইডিতে কিন্তু আমার যে ফোনটি রয়েছে সেটা কিন্তু লগ ইন অবস্থায় রয়েছে। এখন যদি আমি আমার ফোনের অ্যাপ স্টোরে গিয়ে নিচের দিকে পার্সেস নামের যে অপশনটা রয়েছে সেই অপশনে যাই, তাহলে কিন্তু আমার আমি ওইখান থেকে দেখবো যে আমার আগে ডাউনলোড করা ছিল, ওইখানে আমি ডবল ট্যাপ করলেই আমার কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমি ঢুকে পড়লাম এবং আমার পার্সেসের ভিতরে গেলাম এবং আমার ইনস্টাগ্রামটা রয়েছে, ইনস্টাগ্রামে আমি চাপ দিলাম। ব্যাস, এবারে পপআপে আমি ডাউনলোডের পর ক্লিক করব, দেন ডাউনলোড শুরু। সো ধন্যবাদ সবাইকে। এভাবে আপনারা অতি সহজে কাজগুলো এবং অ্যাপস